হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 34 বার দেখেছেন। 34 বার আল্লাহর নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার মেরাজ হয়েছে? 34 বার মেরাজ হয়েছে। 33 বার মেরাজ হয়েছে স্বপ্নযোগে, আর একবার হয়েছে সশরীরে। কিভাবে? সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ঘটিয়েছেন, মেরাজও ঘটিয়েছেন। ইসরা মানে হলো জমিনের সফর, আর মেরাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি রাসূলের সশরীরে মেরাজ হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বিশ্বাস আছে তো? রাসূলের সশরীরে মেরাজ হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 33 বার আল্লাহ রাসূল আল্লাহ পাককে স্বপ্ন যোগে দেখেছেন। আমরা সব বিশ্বাস করি রাসূলের স্বপ্নেও মেরাজ হয়েছে, রাসূলের বাস্তবেও সশরীরেও মেরাজ হয়েছে। এই দুই জিনিস আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? তাইলে যারা বলে স্বপ্নে মেরাজ হয়েছে, রাসূলের সশরীরে মেরাজ হয় নাই, তাইলে রাসূলের এই কাজ, এই আকীদা, এই কর্মকাণ্ড যদি অবিশ্বাস করে, তাইলে মানুষের ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এটা আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা কখন হয়েছিল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখেছেন আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের মধ্যে বরাত দিয়ে বলছেন, ইন্নাল ইসরা কানা লাইলাতিস সাবি'i ওয়াল 20 মিন রাজাবে ওয়াল্লাহু আ'লাম। ওই কিতাবের মধ্যে লিখেছেন অবশ্যই মেরাজ সংঘটিত হয়েছে রজব মাসের 27 তারিখ। কয় তারিখ? রজব মাসের 27 তারিখ মেরাজ সংঘটিত হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম কাস্তালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি তার উল্লেখযোগ্য কিতাবের মধ্যে প্রথম খণ্ড 162 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, এই মেরাজ রজব মাসের 27 তারিখে সংঘটিত হয়েছে। শুধু ইসরা নয়, মেরাজও হয়েছে। সুবহানাল্লাহ। ইসরা এবং মেরাজ দুই বিষয়। ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা, ভ্রমণ, জমিনের ভ্রমণ। আর হলো মেরাজ, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত, যেই জায়গায় আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি বরকত দিয়া আমি ভরপুর করে দিছি, বরকত দিয়া আমি পরিপূর্ণ করে দিছি। মা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই জন্য আমার নিদর্শনগুলা আমি আল্লাহ তাকে দেখানোর জন্য, আমার বন্ধুকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু দেখেন এবং জানেন, বোঝেন, ঠিক কিনা? এই জন্য বাজার এই মেরাজ সম্পর্কে কিতাবের মধ্যে আসছে আম্মাল মেরাজ ফাহুয়া রিহলাতুন সামাইয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিল মুকদ্দাস ইলা সামাওয়াতিল উলা থুম্মা ইলা সিদরাতিল মুনতাহা থুম্মা লিকাই বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকগণ বললেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা ঘটিয়েছেন, ভ্রমণ ঘটিয়েছেন। ডানে বামে সব কিছুকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন, আল্লাহ পাকের কুদরত গুলো দেখিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিমে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর সে তো আরেকবার সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিনকে দেখেছে। এইটার নাম হলো মেরাজ। এটার নাম কি? তাইলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ইসরা, এটা জমিনি ভ্রমণ। এটাকে মানে অনেক মানুষ, এইটাকে মানে যারা বিরোধী করে তারাও মানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন মেরাজ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে যখন আসলেন, মেরাজের কথা যখন বললেন, এই জমিনে এসে সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বিশ্বাস করলেন, তাকে বলতে দেরি হলো, বিশ্বাস করতে দেরি হয় নাই। এই জন্য উপাধি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সিদ্দিক। সুবহানাল্লাহ। কি উপাধি দিয়েছে? সিদ্দিক উপাধি দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, যে উজুর পানি দিয়া উম্মে হানির ঘর থেকে বের হইয়া উজু করলেন, সেই উজুর পানি চলতেছে, গড়াইয়া যাচ্ছে। আল্লাহর নবী মেরাজ শেষ করে এসে দেখে পানি এখন পর্যন্ত পরিপূর্ণ গড়াইয়া যায় নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে যখন মেরাজে নেওয়া হবে, জিবরিল আমিন উম্মে হানির ঘরে আসেন ছাদ দিয়া। আল্লাহর নবী বললেন, আমি দেখতে পেলাম উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, জিবরিল আমিন ছাদ থেকে না এসে দরজা দিয়েও আসতে পারতেন। এর মানে জিবরিল আমিন আমাকে বুঝিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যত ঘটনা ঘটবে সব ঘটনাগুলো অলৌকিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, আল্লাহকে দেখার কথা বললেন। আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজের কথা বললেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে এই কথা বললেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আপনার সব কথা সত্য, আপনার মেরাজ হয়েছে সত্য। সুবহানাল্লাহ। রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত যা বলছে এটা মানা যায়, আজকে আরো অলৌকিক কথা বলছে। কারা বলতেছে? আবু জাহেল বলতেছে। আবু জাহেলের লোকগুলো বলতেছে, যেই মানুষগুলো
রসুলকে বিশ্বাস করত না, রসুলের যারা শত্রু ছিল, ইসলামকে যারা মানত না, ইসলামকে যারা বিশ্বাস করত না, ওই মানুষগুলো বলতে শুরু করে দিল, এতদিন যা বলছে সব মানা যায়, কিন্তু আজকে যা বলছে এইটা মানার মতো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে, এই কথাটা লোকের কানে 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 পৌঁছেছে। পৌঁছতে 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 মানুষের সকলের কাছে যখন গেল, এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আবু জাহেল সুযোগ পাইয়া বললেন মেরাজে গিয়েছে, এই একটা প্রমাণ পাওয়া যাইতে পারে তিনি গিয়েছে কি যায় নাই, এর একটা প্রমাণ পাওয়া যেতে পারে। কারণ মক্কা থেকে অনেক মানুষগুলো এরকম করে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, মসজিদে আকসায় গিয়েছে ব্যবসায়ের কাজে। আবু জাহেল তিনি বলে আমিও ওই জায়গায় গিয়েছি। বুদ্ধি বের হয়ে গেছে, কারণ বুদ্ধি দেয় কেডা? শয়তানে। যারা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই মানুষকে বুদ্ধি দেয় শয়তান, ঠিক কিনা বলেন? আর যারা মানুষের উপকার করে, বিপদে পড়লেও কোনো মানুষ যখন পাওয়া যায় না আল্লাহ পাক তাকে সহযোগিতা করে, কোনো মানুষ না পাইলে আল্লাহর ফেরেশতা দিয়ে সহযোগিতা করে। তাইলে বাজান এই মেরাজের থেকে আপনি শেখেন একটা জিনিস জাইনা নেন, সমাজের মধ্যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আপনার সকল ক্ষেত্রে যেই মানুষগুলো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই মানুষকে বুদ্ধি দেয় শয়তান। আর যেই মানুষটা বিপদে পড়ে ষড়যন্ত্র যার বিরুদ্ধে করছে, ওর উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহ পাকের ফেরেশতা এসে তাকে বিপদে পড়লে সাহায্য করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল বললেন মেরাজে গিয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য একটা জিনিস আছে। মেরাজে গিয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য সবাইকে দাওয়াত দিয়া যাও, অমুক সময় অমুক টাইমে আমরা বসবো, ওই জায়গায় বসে আমি যেই কথা জিজ্ঞেস করব ওই জিনিস তাকে বলতে হবে। আমি যদি দেখি এই মসজিদে, আমি আপনাদেরকে সকলকে দেখতেছি মসজিদে কয়টা পিলার আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে যদি নারায়ণগঞ্জ একটা জায়গায় বসে যদি কেউ জিজ্ঞেস করে যে হুজুর আপনি তো মেরাজের আলোচনা করেছেন, মেরাজ পালন করেছেন, বলেন তো দেখি আলীনগর বড় জামে মসজিদে পিলার আছে কয়টা, দরজা আছে কয়টা, জানালা আছে কয়টা, উপস্থিতি কেমন ছিল, তবারক কি করেছিল, কি বলতে পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আবু জাহেল বলল সমস্ত মানুষদেরকে দাওয়াত দাও, এতদিন পর্যন্ত যেই ভণ্ডামি আব্দুল্লাহর ছেলে করেছে সেই ভণ্ডামি সব ফাঁস হয়ে যাবে। সমস্ত মানুষগুলো এরকম করে খবর দেওয়া হলো, সমস্ত মানুষগুলো আসলেন। আবু জাহেল এইরকম করে চেয়ারের মধ্যে বসা, আবু জাহেলের পাশে আরো নেতারা বসা, আরো মানুষ বসা, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহর হাবিবের মেরাজকে প্রমাণ করার জন্য সমস্ত মানুষগুলো হা করে তাকায় আছে। আবু জাহেলকে আল্লাহর হাবিব বললেন, হে চাচা, যিনি প্রশ্ন করে উনি বড় না যে প্রশ্ন করে উনি বড় না যে জবাব দেয় সে বড়? বললেন যে প্রশ্ন করে তার চাইতে নিশ্চয়ই যে উত্তর দিবে সে বড়। তখন বললেন ভাতিজা বুঝতে পেরেছি, আমার চেয়ারটাই তুমি বসো। সুবহানাল্লাহ। এই জন্য বাজার দেখবেন আল্লাহ পাক যার মান আছে আল্লাহ পাক তারে মান দেয়, আর যেইটা মান দিতে না চায় ওইটা বেয়াদব, ঠিক কিনা? মানি লোকের মান আল্লাহ দেয়, কিন্তু যে দিতে চায় না ওইটা কি? বেয়াদব। আবু জাহেল বললেন ঠিক আছে আমার চেহারটাই তুমি বসো। আল্লাহ রসুল বসার পরে আবু জাহেল প্রশ্ন করছে ভাতিজা
তুমি এই এত সময়ের মধ্যে একটি রাতের মধ্যে তুমি মসজিদে আকসা পর্যন্ত গিয়েছো, আবার তুমি দাবি করো আকাশ ভ্রমণ করেছো, তুমি দাবি করো সিদরাতুল মুনতাহা গিয়েছো, তুমি দাবি করো আরশে আজিম গিয়েছো, তুমি দাবি করো আল্লাহকে দেখেছো, তাইলে ভাতিজা তোমার সব আমি মেনে নিব। তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা পিলার আছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, প্রশ্ন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাহায্য করার জন্য বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসটা রাসূলের সামনে এনে ধরেছেন। রাসূল বলতেছে 1 2 3 4 5 এরকম করে বললেন। এতটা জানালা আছে, এতটা দরজা আছে, এতটা পিলার আছে, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে সবে মেরাজের দোয়া মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে দিলেন কোন জায়গায় দরজা আছে, কোন জায়গায় জানালা আছে। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের এরকম সমস্ত ছবিটা, ফটকটা সামনে ধরলেন। তখন আবু জেহেল বললেন, ভাতিজা তুমি মেরাজ ঘটিয়েছো, আল্লাহ পাক তোমাকে দিদার দিয়েছে, আমি সব মেনে নিলাম, সুবহানাল্লাহ। সব মানছে আবু জেহেল। কিন্তু যখন বলছে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিছে, ওই জায়গায় বসে দেখেন, ওই জায়গায় চাইলো আটকাইতে নবীজিকে, কিন্তু ওই জায়গায় আটকানোর বিপরীতে ওই জায়গায় নবীকে অনেক মানুষ এই কথা শোনার পর নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। নবীকে মানুষে চেনে নাই, শুধু নবীরে গাছে চিনছে, নবীরে মাছে চিনছে, নবীরে বনের হিংস্র জানোয়ার বাঘে চিনছে, বনের হরিণ চিনছে, নবীজিকে সূর্য চিনছে, নবীজিকে চাঁদ চিনছে, কিন্তু আবু জাহেল কপাল পোড়া চেনে নাই। ঠিক কিনা কর? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি যখন রাস্তা দিয়ে যায়, নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায় সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম শুনতে পেয়ে নবীজি ডানে তাকায়, বামে তাকায়, কোনো মানুষ নাই, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো মানুষ নাই। এরকম করে একটা গাছ দেখতে পাইলেন, নবীজিকে ঝুঁকে নবীজিকে সালাম দিচ্ছে, নবীজি সালামের জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ। নবীজিকে আকাশের মেঘ চিনছে, আকাশের মেঘ। নবীজি যেই জায়গায় যাইতো, ওই জায়গায় যখন রৌদ্র হইতো, 1 খণ্ড মেঘ নবীজির সাথে যাইতো, সুবহানাল্লাহ। নবীজির সাথে ওই মেঘ যাইতো। নবীজিকে একটা মাছি চিনছে, মাছি নবীজির শরীর মোবারকে পড়ে নাই, পড়ে নাই। একটা মশা নবীজির শরীরের মধ্যে পড়ে নাই, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন হাঁটছেন, একটা শক্ত কাঁটা যুক্ত যদি জমিন হতো, ওই কাঁটা যুক্ত জমিনটা ফুল বাগিচা হয়ে যেত, সুবহানাল্লাহ। নবীজি যখন সাহাবায়ে কেরামদের সামনে তালিম দিতেন, ওয়াজ করতেন, কথা বলতেন, তখন নবীজির কথাগুলো হা করে তাকায়া থাকতো, শুনতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যদি কখনো ঘাম বের হইতো, মানুষগুলো ঘাম নিয়ে শরীরে লাগাইতো। নবীজির ঘাম মোবারক মেশক আম্বরের চাইতেও বেশি সুগ্রাণ। একজন সাহাবী বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, নবীজিকে আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম,
দাওয়াত দেওয়ার পর নবীজি অনেক দূর থেকে হেঁটে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে আমি দেখতে পেলাম ঘাম বের হচ্ছে। ওই ঘাম বের হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ভিজে যাচ্ছে। আমি আমার একটা কৌটায় আমি রাসূলের ঘাম মোবারক সংগ্রহ করলাম। সংগ্রহ করার পর আতর হিসাবে আমি ওই নবীজির ঘাম মোবারক ব্যবহার করতাম। আমার শরীরের মধ্যে আমার পরিবারের সকলের আতর দেওয়া লাগতো না, সুগন্ধি দেওয়া লাগতো না। আমি যতদিন পর্যন্ত বেঁচে থেকেছি ততদিন পর্যন্ত এই ঘাম আমি সংগ্রহের মধ্যে রাখলাম। আমার পরে আমার সন্তানগণ সংগ্রহ করে রাখতো। এরকম করে মদিনার মধ্যে যদি এখনো যায়, এমন একদল মানুষ আছে ওই মানুষের শরীর থেকে নবীজির ঘাম মোবারক এখনো সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আগের যুগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কিছুই ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। সাহাবায়ে কেরাম নবী কোথায় আছেন এইটা কেমন করে জানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে এমন ঘ্রাণ আসতো, কবি বলেন যেই ঘ্রাণটা গোলাপ ফুল দিয়ে হয়, ওই ঘ্রাণটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের। সুবহানাল্লাহ। অনেক দূর থেকে সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় পাঠাতেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কাজের জন্য যখন পাঠাইতেন, নবীর কাছে যখন আইসা ওই জায়গার পরিস্থিতি বলা লাগতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে মানুষ কেমন করে আসতো, আমার শরীর মোবারকের ঘ্রাণ তারা পাইতো। সুবহানাল্লাহ। আর যারা নবীজির শত্রু ছিল, ওই নবীজির শত্রু 1 মাস দূরত্বের রাস্তা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরকম ভীতি হয়ে যাইতো, ভয় পাইতো। তাইলে দেখেন মহব্বত কত বড় জিনিস। যার ভিতরে নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, নবীর পক্ষের লোক ছিল, ইসলামকে যিনি ভালোবাসতো, নবীকে যিনি ভালোবাসতো, ওই মানুষদের নাকের মধ্যে নবীজির ঘ্রাণ পাইতো, ওই মানুষটা ওই জায়গায় চলে যেত। সুবহানাল্লাহ। তাইলে বাজার নবীজি যখন মসজিদে তালিম দিতেন, নবীজি যখন থুতু ফেলতেন অথবা রাস্তাঘাটে যখন থুতু ফেলতেন, ওই সময় মানুষগুলো থুতু তারাই নিয়া শরীরের মধ্যে মাখত। সুবহানাল্লাহ। তাইলে নবীজির এত দাম। আগে আপনাকে নবীজিকে চিনতে হবে, তারপরে মেরাজ বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনাচাক করে বাইতুল মুকাদ্দাস নিলেন। ওই জায়গায় সমস্ত ইমামদের পিছে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। বাইতুল মুকাদ্দাসে যে ছকরা আছে, 2টা ছকরা আছে। একটা ছকরা মসজিদের মিডল পয়েন্টে, ওই ছকরা হলো স্বর্ণের তৈরি। বলেন সুবহানাল্লাহ। ওই গম্বুজটা স্বর্ণের তৈরি। ইহুদি নাসারারা এই বাইতুল আকসার জন্য এত পাগল কেন? ওই জায়গায় সম্পদের আর অভাব নাই, স্বর্ণের আর অভাব নাই। সুবহানাল্লাহ। অভাব নাই, গুপ্তধনের আর অভাব নাই। এই জায়গাটা বরকতপূর্ণ একটা জায়গা। নবীজি ছকরায় সেই স্বর্ণের গম্বুজে নবীজি পা রাখলেন। নবীজি বললেন আমি যখন বাইতুল আকসার এই গম্বুজে ছকরায় যখন পা রাখলাম, পা রাখার পরে ওই ছকরাটা দেবে গেল, নিচের দিকে ঝুঁকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কেমন ছিল? 40 জন যুবকের যত শক্তি ছিল, একজন নবী তত শক্তি। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি যখন পা রাখলাম, ছকরা দেবে গেল, নিচু হয়ে গেল। জিবরিল আমিন আমাকে পাখায় নিয়া, জিবরিল আমিন আমাকে নিয়ে উঠতে লাগলো। জিবরিল আমিন, মিকাইল এরকম করে উঠতে লাগলো। প্রথম আকাশে গেল। প্রথম আকাশে গিয়ে যখন বলল, দরজায় যখন করাঘাত করলো, প্রথম আকাশে যাওয়ার পরে
বলতেছে সাথে কে? বললেন জিবরিল আমিন, আমার সাথে আল্লাহর নবী সরওয়ারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি দাওয়াত দিয়েছে না সে নিজেই আসছে? জিবরিল আমিন বললেন আল্লাহ পাক তাকে দাওয়াত দিয়েছে, নিজে আসে নাই। তখন দরজাটা খুলে দিল। কি করলো? দরজা খুলে দিল। প্রথম আকাশ দেখলেন। প্রথম আকাশ, আল্লাহ নবী বলতেছে নীল আকাশ। এই নীল আকাশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কি ঘুমাই পড়ছেন? এই প্রথম আকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। কি অবস্থায় রেখেছেন? ঝুলন্ত অবস্থায় রেখেছেন। আল্লাহ নবী বলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পর্যন্ত যেতে 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। এরকম করে তৃতীয় থেকে চতুর্থ 500 বছরের রাস্তা, এরকম চতুর্থ থেকে পঞ্চম 500 বছরের রাস্তা। এবং চতুর্থ আকাশটা আল্লাহ পাক স্বর্ণ দিয়া তৈরি করেছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে এক এক আকাশ এক এক ভাবে তৈরি করেছেন। রূপ্য দিয়ে কোন আকাশ তৈরি করেছেন, আবার কোন আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তৈরি করেছেন। আবার কোন আকাশকে আল্লাহ পাক শুধু স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। চতুর্থ আকাশটা হলো স্বর্ণের তৈরি। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, কথা হলেন। পঞ্চম আসমানে উঠলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় সুন্দরভাবে বসা। ডানে তাকায়, বামে তাকায়। ডানে তাকাইয়া হেসে দেয়, বামে তাকাইয়া কান্না করে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরিল আমিন, এই জায়গায় লোকটিকে? তখন বললেন ইনি হলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে। কারণ কি? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে যখন তাকায়, আল্লাহ পাক যত তার সন্তানদেরকে, আওলাদদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, যারা জান্নাতি হবে তাদেরকে এই ডান দিকে রাখা হয়েছে, যাদেরকে বাম দিকে রাখা হয়েছে। যাদের দিক তাকাইয়া কেঁদে দেয় ওই মানুষগুলো জাহান্নামী মানুষ, ওই দিকে তাকাইয়া কেঁদে দেয়। তার সাথে কথা হলো অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উঠতে উঠতে সপ্তম আকাশে চলে গেলেন। কোন আকাশে? সপ্তম আকাশে চলে গেলেন। ওই জায়গায় দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ওই জায়গায় খেলা করতেছে, তাদেরকে শিক্ষা দিতেছেন। ওই জায়গায় বসে এমন সুন্দর কথা বলতেছে। জিজ্ঞাসা করলেন ইনি কে? বললেন ইনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন এই বাচ্চারা কারা? আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন এই বাচ্চারা হলো তারা। পৃথিবীর জমিনে অনেক মানুষ গর্ভের থেকে মারা যায়, আবার অনেক অল্প বয়সে মারা যায়। নিষ্পাপ বাচ্চাদেরকে আল্লাহ পাক ওই জায়গায় রেখেছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় তাদেরকে শিক্ষা দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হলো। কথার পরে ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি, আল্লাহ পাকের জান্নাতের জমিনটা অনেক, উদ্যানটা অনেক বড়। জান্নাতের যে সমস্ত গাছ হবে ওই গাছগুলো বড়। জান্নাতের তলদেশ দিয়া নদী বয়ে যাবে। ওই জান্নাতের নদীর মধ্যে মিষ্টি পানি থাকবে, মধুর পানি থাকবে, দুধের নহর থাকবে। এমন সুন্দর সুন্দর জান্নাতের বর্ণনা ইব্রাহিম আলাইহিস
সালাতু ওয়াস সালাম দিলেন, বললেন আপনার উম্মতদেরকে এই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশে যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসা ছিলেন, ওই সপ্তম আকাশের উপরে হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। আমরা যেভাবে বাইতুল্লাহকে কাবা বলে আমরা স্বীকার করি এবং বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ফেরেশতারাও এই বাইতুল মামুরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ। ওই মসজিদে বসে ফেরেশতারা নামাজ পড়েন। আল্লাহর হাবিব বাইতুল মামুরে চলে গেলেন। বাইতুল মামুরে যাওয়ার পর দেখতে পাইলেন সমস্ত ফেরেশতারা কাতার দিয়া বসা। কি দিয়া? কাতার দিয়া বসা। ওই মসজিদটা এত বড়, মসজিদে কাতার হলো ৭০,০০০ কাতার। সুবহানাল্লাহ বলেন। কত কাতার? বাইতুল মামুর পৃথিবীর জমিনে বাইতুল্লাহ কাবা শরীফ যেই জায়গায়, সেই বরাবর উপরে সপ্ত আকাশের উপরে হলো বাইতুল মামুর। ৭০,০০০ কাতার ওই মসজিদের মধ্যে, বাইতুল মামুরের মধ্যে। ওই বাইতুল মামুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পর দেখতে পাইলেন ৭০,০০০ ফেরেশতা এক এক কাতারে বসে তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ৭০,০০০ কাতার বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে, এক কাতারে ৭০,০০০ ফেরেশতা এরকম দাঁড়াতে পারে নামাজের মধ্যে। এত বড় বাইতুল মামুর। ওই জায়গায় গিয়ে দেখতে পাইলেন আল্লাহর হাবিব ফেরেশতারা সবাই বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আহলান সাহলান মারহাবা বললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা এক এক কাতারে, এরকম ৭০,০০০ কাতারের মধ্যে প্রত্যেক কাতারে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করতেছেন। এখন জামাত হবে, 2 রাকাত নামাজ আপনি জামাতে ইমাম হইয়া পড়ান। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই জায়গায় কাতার দিয়ে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে যখন এই পৃথিবীর জমিনে আমরা যখন কাতার মসজিদে সোজা করি, কাতার সোজা করা ওয়াজিব, ঠিক কিনা বলেন? কাতার সোজা করা কি ওয়াজিব? আল্লাহর হাবিব বলেন, বাইতুল মামুরে যখন আমি গেলাম তখন দেখলাম সমস্ত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা একটা কাতারে, কাতার কোনো বাঁকা নাই, সোজা করে দাঁড়িয়েছে। এই জিনিসটা আমার বড় ভালো লেগেছে। এই জন্য আল্লাহ রাসূল কাতার সোজা করতে বললেন। কাতার সোজা করা ওয়াজিব, ঠিক কিনা? এই জন্য বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বাড়ি, এরপরে আমি আর যেতে পারবো না। সুবহানাল্লাহ। পৃথিবীর সপ্ত জমিন এবং পৃথিবীর প্রথম জমিন থেকে সপ্ত আকাশ পর্যন্ত যত মানুষ থাকুক, ফেরেশতা থাকুক, জিন থাকুক, মাখলুক থাকুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের এইরকম ফেরেশতাদের জ্ঞান সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহার পরে আর কোনো মাখলুকের জ্ঞানে নাই। সুবহানাল্লাহ। এর মানে কি? সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, মানুষের জ্ঞানে আনতে পারবে, কিন্তু সিদরাতুল মুনতাহার পরে আর কি আসে এটা মানুষের জ্ঞানে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আশরাফুল মাখলুকাত হলো মানুষ। যদি মানুষের ব্রেইনে না থাকে, না পায়, তাইলে আর কার ব্রেইনে পাবে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমাকে এই পর্যন্ত নিয়ে আসার অনুমতি, আমি আর যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে একটা বড়ই গাছ। এই পৃথিবীর শ্রেষ্ঠ আপনার প্রথম আকাশ থেকে শুরু করে সপ্ত আকাশ, সপ্ত জমিন থেকে শুরু করে শেষ প্রান্ত হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় অর্থ হলো শেষ প্রান্ত। ওই জায়গায় একটা কুল গাছ আছে, বড়ই গাছ আছে। কি গাছ? সবাই বলেন কি গাছ? বড়ই গাছ আছে। আল্লাহ নবী বলেন এই গাছটার পাতা একটা বড় ড্রামের মতো। ওই গাছের পাতায় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের নামগুলো লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আপনার আমার নাম লেখা আছে, বাবার নাম লেখা আছে, দাদার নাম লেখা আছে। ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখতে পেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই জায়গায় একটা পাতা থেকে আরেকটা পাতা অনেক দূরত্ব। আজরাইলের সাথে কথা হলো। আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড়ই পাতাটা যখন হলুদ বর্ণের হয়ে যায়, একটা মানুষের হায়াত যখন কমে যায়, যখন হায়াত কমে যায়, মৃত্যুর যখন 40 দিন বাকি থাকে, 40 দিন আগে এই পাতাটা হলুদ হয়ে যায়, যখন নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার পর ওই পাতাটা আমার হাতে নিয়া আমি দেখি কোন জায়গায় ঠিকানা, নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, ঠিকানা কোথায়, যেই জায়গায় ঠিকানা আমি ওই জায়গায় চলে যাই। বলেন সুবহানাল্লাহ। কি ঘুমাই গেছেন নি? অল্পতেই শেষ হয়ে যাবে। ঘুমাই গেছেন? একটু নারায়ে তাকবীর, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। রিস্কা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক কিনা? রিস্কা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক কিনা ভান? রিস্কা চালাইতে চালক লাগবে না? লাগবে কি লাগবে না? নৌকা চালাইতে হলে মাঝি লাগবে না? দুনিয়া চলে না আল্লাহ সারা। ঠিক কিনা কন? আল্লাহ সারা দুনিয়া চলে? তাহলে এই পৃথিবীতে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? এই পৃথিবীর জমিনে রিজিক দেয় কে? তাহলে সবাই বলেন দুনিয়া চলে না আল্লাহ সারা। সবাই বলেন দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না ঈমান সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এইবার আমরা ঈমানদার। এখন আমরা এই মেরাজের মাহফিলে এসে আমরা একটা প্রতিজ্ঞা করি যে নামাজ রোজা ছাড়ব না। সবাই বলেন নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না, নবীর দুরূদ ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চলবে না থাকবে? চলবে। কারা কারা চলবে? নারায়ে তাকবীর। সবাই একটু হাত তুলবো। কারা কারা চলবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের শবে মেরাজের দোয়া মাহফিল, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এইবার সিদরাতুল মুনতাহায় যাইয়া আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল কেমন করে তুমি জান কবাজ করো? কি করো?
কেমন করে জান কবজ করো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই বড়ই পাতাটা যখন পাই, আমি যখন নাম পেয়ে যাই, ঠিকানা যখন পেয়ে যাই, ঠিকানা অনুযায়ী আমি চলে যাই। যাওয়ার পরে মানুষটা যদি নেককার হয়, নেককার হলে পরে ওই মানুষটার জানটা আমি আহসানে কবুল করি। সুবহানাল্লাহ। যদি মানুষটা নেককার হয়, যেই পথে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে সকরায়ে পাড়া দিয়ে যখন আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন, এই পথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আসার পরে মুমিন ব্যক্তির সামনে যখন বলতে থাকে, হে আল্লাহ পাকের বান্দা, পবিত্র রূহ, তুমি চলে আসো, চলে আসো, চলে আসো। এমন সুন্দরভাবে জানটা কবজ হয়ে যায়। একজন বাচ্চা যখন দুধ খাইতে খাইতে মায়ের কোলের মধ্যে যখন ঘুমায়া পড়ে, এমনি ভাবে রূহটা নিয়ে যায় একটা মোমেন মানুষ, টের পায় না। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আজরাইল বলতেছেন আমাকে, যখন মানুষগুলো এই পৃথিবীর জমিনে মুমিন হয়, প্রত্যেক মুমিন ব্যক্তির রূহটা নিয়ে আমি তখন আজরাইল ওই পথ দিয়ে আসি যেই পথে আপনি এসেছেন। সুবহানাল্লাহ। কথা বন্ধ করতে হইবে। মুমিন মসজিদে যখন আসবে তখন চুপ থাকবে, আল্লাহ পাকের জিকির করবে মনে মনে। আপনি এই জায়গায় আসছেন, মেরাজের আলোচনা শুনছেন, আল্লাহ নবীর আলোচনা শুনছেন, আপনার আমল নামায় নেক লেখা আছে। সুবহানাল্লাহ কোন। এই রাত, এই মেরাজের রাত আবার 1 বছর পরে পাবো, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? সামনের বছর বাঁচবো আর মেরাজের অনুষ্ঠান হইবে, কি বলা যায়? এই রাতটাকে বরকতপূর্ণ মনে করে জীবনের গুনাহগুলো আমরা আল্লাহর কাছে পেশ করব। শোনেন, একখানা হাদিস শরীফের মধ্যে আসছে, সনদ সূত্রে হাদিস দুর্বল হলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মেরাজ রজনীতে কোনো মানুষ যদি তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, ওই মানুষটির আমল নামায় 100 বছর পর্যন্ত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব এই রাত্রিতে ইবাদত করলে হয়। সুবহানাল্লাহ। আই হায়, কত মানুষ দেখবেন বাজান, হারাম জিনিস, মদ খাওয়া হারাম, এই মদ খাইয়া কত রাত্র ভারের মধ্যে কাটাই দেয়, ঠিক কিনা কোন? গাঁজাখোর কত চিপায় চাপায় বিভিন্ন জায়গায় যেখানে গাঁজার আসর হয়, ওই জায়গায় গাঁজা খাইয়া কত রাত কাটাই দেয়, ঠিক কিনা কোন? কিন্তু আজকে আপনি এমন একটা জায়গায় আসছেন যেইটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হতে পারে। আজকের রাতের উসিলায়, এই সময়ের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা কও? আল্লাহ পাক যদি মাফ করিয়ে দেয়, আমাদের আপনার অসুবিধা আছে? এই পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ পাক মাফ করে, আল্লাহ পাকের কোনো ক্ষতি আছে বলেন? কোনো ক্ষতি নাই। তাহলে আমরা কেন বুঝি না? দেখেন, মসজিদে যখন ঢুকবেন কেন চুপ থাকবেন? একজন মানুষ মসজিদে ঢুকলে পরে তাকে ফেরেশতা সালাম দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ফেরেশতা থাকে, আপনি ফেরেশতাকে সালাম দিবেন। কি করবেন? এই সবাই জোরে বলেন, কি করবেন? মসজিদে ঢুকলে আস্তে করে সালাম দিয়ে দেবেন, সালাম দেবেন। সালাম দিয়ে আপনার জায়গায় আপনি বসে যাবেন। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন। আপনার আমল নামায় সব লেখা হবে, কোনো গুনাহ লেখা হবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যখন কোনো মানুষ মসজিদে বসে, যখন এরকম করে সুবহানাল্লাহ বলতে থাকে, ওই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, ওই খালি জায়গাগুলো একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ পাক নেক আমল দিয়া ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ।
এত বড় ফজিলাত পাইলেন, এরপরও আস্তে কইলেন, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, একবার কোন যদি ব্যক্তি সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেওয়া হয়। ওই গাছটার ছায়া পাখা, ওই গাছটার ডালপালা এত এত বড় হতে থাকে, একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় সওয়ারি নিয়া, কোন সময় দৌড়াইয়া ওই ছায়ার মাথা পর্যন্ত যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে মসজিদে যতক্ষণ বসবেন, আল্লাহ পাকের নাম নিবেন, তাসবিহ তাহলিল পড়বেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, আপনি কথা বন্ধ রাখবেন, ঠিক কিনা বলেন? যদি ভুল করবেন, কারণ এই পৃথিবীর মধ্যে একদল লোক আছে যারা বন্ধু বানায় আল্লাহকে। কাকে? আল্লাহকে। আর একদল লোকের বন্ধু আছে শয়তান। যেই মানুষটা মসজিদে ঢুকে যায়, ওই মানুষটার বন্ধু শয়তান যখন মসজিদের বাইরে থাকে, কারণ শয়তান তো মসজিদের মধ্যে আসতে পারে না। শয়তান ওই জায়গায় বসে দাগা দেয়। ওই জায়গা যখন পেয়ে যায়, তখন ওই মানুষটা, সে যুবক হতে পারে, সে বৃদ্ধ হতে পারে, সে সন্তান হতে পারে, ছোট্ট হতে পারে, ওই মানুষটাকে যখন নজরে দিতে থাকে, ওই মানুষটা কথা বলা শুরু করে দেয়। ব্যক্তিগত কথা বলে, পারিবারিক কথা বলে, ব্যবসায়িক কথা বলে, সব কথা যখন বলে, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর ঘরে উপস্থিত, তখন বলে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ তুমি থামো। বুঝতে পারছেন? বলে, আব্দুল্লাহ তুমি থামো। দ্বিতীয়বার যদি আবার কথা বলে, ফেরেশতা ধমক দেয়, বলে তুমি থামো। এরপরেও যদি না থামে, বলে আব্দুল্লাহ তোমার ধ্বংস হোক। কি কয়? তোমার ধ্বংস হোক। এই জন্য বাজান, মসজিদে যতক্ষণ পারি বসবো, বসলে পরে কোনো কথা বলবো না। যদি ধ্বংস হয়, কি ধ্বংস হইয়া যাইবে? নেক আমলের ধ্বংস হইয়া যাইবে, মানুষের সম্পদের ধ্বংস হইয়া যাইবে, রিজিকের ধ্বংস হইয়া যাইবে। ওই মানুষের ধ্বংস বিভিন্ন ভাবে হতে থাকবে, হতে হতে ওই মানুষটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, এখন আপনি কথা বলবেন না বলবেন না? কি কথা বলবো আমরা? তাহলে সবাই চুপ। সবাই কি হয়ে যাইতে? চুপ হয়ে যাইতে, গোরস্থানের মতো চুপ থাকে। অল্পের মধ্যেই শেষ করে দেব, বেশি সময় লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বললেন, এই পৃথিবীর জমিনে যখন একজন বদকার এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, ওই মানুষটার যখন আজরাইল আসে, আজরাইলকে দেখে চোখটা বিভিন্ন দিকে নিতে থাকে, চক্ষু তাড়াইয়া যায়। কি হয়? চক্ষু তাড়াইয়া যায়। চক্ষু তাড়াইয়া যায়, মানুষ কথা বলতে পারে না, মানুষের দিক তাকায়া চোখের পানি ছেড়ে দেয়, আর বলতে থাকে, জীবনভর আমি গুনার কাজ করেছি। আল্লাহর নবী আজরাইলের মুখ থেকে শুনতেছে, আল্লাহর নবীর জবান মোবারকে বলতেছে। ওই মানুষটা সম্পদের মায়া ভুলতে পারে না, ওই মানুষটা সন্তানের মায়া ভুলতে পারে না, গাড়ি বাড়ির মালিক ওই মানুষটা গাড়ি বাড়ি বলতে পারে না, নিজের মান ইজ্জত বলতে পারে না। ওই মানুষটা সব ছেড়ে যখন অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যাবে, আজরাইল যখন আসবে, আজরাইল মালাকুল মউত যখন জান কবজ করবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আজরাইল বলতেছে, নবীজি জবান মোবারক থেকে বলেন, ওই মানুষটা পৃথিবীর জমিন থেকে যেতে চায় না, ওই মানুষটাকে জোর করে রুহটা পায়ের যে আঙ্গুল আছে, আঙ্গুল থেকে তাকে ধরতে শুরু করে যায়। ওই রুহটা সুন্দরভাবে না যাইয়া পালাইতে থাকে, ছুটতে থাকে। 360টি জোড়া ওই জোড়ায় যারা পলাইতে থাকে, পালাইয়া যায়, কিন্তু কোনো জায়গায় পালাইয়া থাকতে পারে না, কারণ মৃত্যু তো হবে। তাকে মৃত্যু এরকম করে ধরে ফেলে,
আজরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমিনে এক পা থাকে, আসমানে এক পা থাকে, এমন পরিস্থিতি, এমন অবস্থা, এই পরিস্থিতি মানুষ দেখে ভয় পেয়ে যায়। আমি এমন হুঙ্কার দিতে থাকি, রূহ আসো, চলে আসো, ওই মানুষটা ভয় পেয়ে যায়। এই জন্য দেখবেন কতক মানুষ আছে মৃত্যুর সময় চক্ষু তাড়ায়া যায়, ডানে তাকায় বামে তাকায়, ঠিক কিনা কন? কেউ আত্মীয় স্বজনকে দেখে, আবার কেউ আজরাইলকে দেখে, কেউ ফেরেশতাকে দেখে, আবার কোনো মানুষের মুখ বাঁকাও হয়ে যায়, ঠিক কিনা কন? কোন মানুষ আছে কথাও বলতে পারে না, এমন পরিস্থিতি হয়। ওই সময় জান কবাস করে মালাকুল মউত বলতেছেন, বিশাল কাঁটাযুক্ত পোশাকে আমি রূহটার সাথে মোলাকাত হয়, আমার রূহ আসতে চায় না, দুনিয়ার মায়া কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকাইছে, আসতে চায় না, আসতে চায় না। আস্তে করে আমি তার রূহটা বের করে আনি জোর করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুর্গন্ধ রূহটাকে আমি যখন রুমালের মধ্যে নেই, ওই রুমালের মধ্যে নিয়া আমি আল্লাহর কাছে অনুমতি চাই, ইয়া রাব্বাল আলামিন, এই রূহটা কোথায় দিয়ে দিব? যদি নেককার হইতো তাইলে আপনি যেই পথে মেরাজে এসেছেন ওই পথে নিয়ে আল্লাহর কাছে পৌঁছানো হইতো, ইল্লিনে পৌঁছানো হইতো। সিজ্জিনে ওই রূহটা চলে যায়, সপ্ত জমিনের নিচে চলে যায়। তার মৃত্যুর আযাব এমন সুন্দর নয়, এমন কঠিন মৃত্যুর আযাব। এমন কাঁটাযুক্ত পোশাক পরে যদি কারোর সাথে মোলাকাত করা হয়, সুন্দর করে যদি একটা ছাগলকে যদি জবে করা হয়, এই সুন্দর করে যদি তার চামড়া সেলাই করা হয়, ওই চামড়া সেলাইতে কোনো কষ্ট নাই, কারণ মরে গেছে। আর জ্যান্ত অবস্থায় যদি একটা ছাগলকে সুন্দর করে যদি টান দেওয়া হয়, তাইলে কিন্তু ব্যথা পাইবে, ঠিক কিনা? এত কষ্ট। মালাকুল মউত বলে এইরকম করে জান কবাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার আর যাওয়ার অনুমতি নাই। এরপরে লা মাকান লা জামান, এরপরে লাউহে মাহফুজ, আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিদার দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরশে আজিমে যখন পা রাখবেন, পা রাখার সময় আল্লাহর হাবিব চিন্তা করেন, আমি এখানে জুতা নিয়ে আমি প্রবেশ করব নাকি আমি জুতা খুলে প্রবেশ করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম উহুদের পাহাড়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম করে যখন কিতাব আনতে যাইবে, আল্লাহর সাথে যখন কথা বলে, আল্লাহর দিদার যখন চাইলো, তখন বললেন, জুতা খুলে আসো। ফাকনা আলায়ে, তুমি জুতা খুলে আসো, হে মুসা জুতা খুলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, স্পেশাল গেস্ট আল্লাহর হাবিব। আরশে আজিমে কেউ নাই, কেউ নাই, আল্লাহর হাবিব সশরীরে, আর আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ পাক বললেন, হে হাবিব, আপনার জুতার ধুলায় আরশে আজিম ধন্য হতে চায়, আপনি আরশে আজিমকে আপনার জুতার ধুলা দিয়া ধন্য করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছেন, আল্লাহর দিকে তাকায়া আছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম, দুনিয়ার জমিনে নামাজ না পড়লে কি হয়, কি শাস্তি হয় আমি দেখলাম, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে আমি দেখলাম, মানুষ যা জানে আমি দেখলাম, মানুষ যা না জানে আমি দেখলাম। আল্লাহ রাসূল বলতেছেন, এই পৃথিবীর জমিন শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন এই পর্যন্ত যত জ্ঞান আছে, এই জ্ঞানগুলো আমি জানলাম, আল্লাহ পাক জানাইলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমারে জানাইলো। এই জ্ঞান জানার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাদিয়া দিলাম, আমি 2 রাকাত নামাজ পড়লাম। বলেন সুবহানাল্লাহ। কি বললাম? 2 রাকাত নামাজ পড়লাম।
আল্লাহ রাসূল বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরকম করে বলতেছে ইয়া রাব্বাল আলামিন, আমার মালি ইবাদত, আমার সমস্ত ইবাদত, আমার জাহিরি ইবাদত, আমার বাতিনি ইবাদত ইয়া রাব্বাল আলামিন আপনার দরবারে পেশ করলাম। বলে সুবহানাল্লাহ। আপনার দরবারে পেশ করলাম ইয়া রাব্বাল আলামিন। যখন রাসূল বললেন, এই পর্যন্ত বললেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম মানে শান্তি, সালাম মানে কি? শান্তি, রহমত, বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার নবী, আপনাকে আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং সমস্ত সালেহীন যারা আছে, হে আমার দোস্ত, তাদের জন্য আমার সালাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই সালেহীন কারা? সালেহীন হলো দুনিয়ায় যারা নেক কাজ করে, যারা মুমিন, যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা, রাসূল বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। উম্মতকে বলে নাই, উম্মতকে হাদিয়া স্বরূপ, রাসূলের উম্মতকে হাদিয়া স্বরূপ আল্লাহ পাকের বান্দাকে 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন, চতুর্থ আসমানে আল্লাহর হাবিব আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, বললেন কি দিয়েছে আল্লাহ? বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এরকম করে বললেন আপনার উম্মত হবে ব্যস্ত, আপনার উম্মত কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি কমায়া দেন। কি করেন? কমায়া দেন। আপনি নামাজ কমায়া দেন। যাইতে যাইতে 5 নং 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্ত নামাজ শুধু রইল। এই জন্য 1 ওয়াক্ত নামাজে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 5 নং 45 ওয়াক্ত নামাজ বাতিল দিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ রাখলেন। মুসা বললেন আপনি যান, এও পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এও পারবে না বলতেছেন, বললেন আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আল্লাহ রাসূল বললেন এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে ঠিক মতো আদায় করে, তাহলে তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি ঘুমাই গেছেন? এখনই শেষ করে দেব, এখনই শেষ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। ঠিক কিনা বলে? আর 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তির জন্য জীবনে এই পৃথিবীর জমিনে রিজিকের কোনো অভাব হবে না। কি অভাব হবে না? তাইলে এই মেরাজের রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা মেরাজ থেকে আসার পরে এরকম করে সূরা বনী ইসরাঈলের সূরা ইসরার 22 আয়াত থেকে 37 আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। ওই জায়গায় 14টা কর্মসূচি আছে। কয়টা? মেরাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টা কর্মসূচি এই পৃথিবীর জমিনে জারি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 14টা কর্মসূচি বলতে গেলে অনেক সময়ের দরকার হবে। মেরাজের আলোচনা এই পৃথিবীর জমিনে কোনো কবি তার কাব্য আকারে বলে লিখে শেষ করতে পারবে না। কোনো বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলে শেষ করতে পারবে না। কোনো কলম লিখে শেষ করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 14টা কর্মসূচি, এই 14 কর্মসূচি থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কর্মসূচি দেওয়া হয়েছে, যেই আয়াত দেওয়া হয়েছে, এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক বললেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। পৃথিবীর জমিনে যাদের মাতা পিতা আছে, তাদের মাতা পিতাদের খেদমত করো,
উফ শব্দ পর্যন্ত তারা যেন বলতে পারে না। এবং তারা তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছেন, হে আমার প্রভু, হে আমার রব, আমার পিতা মাতা এই পৃথিবীর জমিনে যাদের আছে অথবা নাই, এই পৃথিবীর জমিনে ছোট্ট সময়ে আমাকে লালন করছেন, পালন করছেন, যেমনি ভাবে মায়ার নজরে ইয়া রাব্বাল আলামিন কবরে যাক, পৃথিবীকে বেঁচে থাকুক, মাতা পিতার জন্য এই দোয়া করার জন্য বলছেন কে? তাইলে যাদের পৃথিবীর জমিনে মা নাই, যাদের বাবা নাই, এই পৃথিবীর জমিনে তারা হলো ইয়াতীম, ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা কোন? এই ইয়াতীম মানুষ আজকে এই মিরাজের অনুষ্ঠানে এসে, আজকে দোয়া মাহফিলে এসে মাতা পিতা যাদের আছে তাদের 5 ওয়াক্ত নামাজ সহ মাতা পিতার খেদমত করবেন। কে কে একটু হাত করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর যাদের মাতা পিতা নাই, আজকে এই মজলিস থেকে দোয়া করব, আল্লাহ পাক তাদের কবরগুলো যেন জান্নাতের বাগিচা বানায়া যায়। এই পৃথিবীর জমিনে যার মা নাই, যার বাপ নাই, সে বড় এতিম। যার মা আছে সে হয় না দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, মাতা পিতা থাকতে মাতা পিতার মূল্য বোঝে না, মাতা পিতার কথা শোনে না। আছে কি নাই? মাতা পিতার খেয়াল রাখে না, খোঁজ খবর রাখে না, মাতা পিতাকে ভরণ পোষণ দেয় না, খাবার দাবার দেয় না, জামা কাপড় দেয় না, উল্টারও তাদের মারে। এরকম আছে কি নাই? এই জন্য বাজান আমাদের খেয়াল রাখতে হবে, মাতা পিতার পৃথিবীতে মাতা পিতার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, ঠিক কিনা? তাদের খেদমত করব, ঠিক কিনা বলে?